আজ থেকে 21 বছর আগে চাকরি নিয়েছি 16তম গ্রেড স্বাস্থ্য সহকারীদের, এখন সেই 16তম গ্রেডই আছে। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কর্মচারীরা এই মুহূর্তে আন্দোলন করছে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে। তারা অবস্থান করছে, তাদের যে দাবিগুলো কি দাবি নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন সেই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করব। কি বিষয় নিয়ে এসেছেন আজকে? আজকে আমরা আমাদের এক দাবি নিয়ে এসেছি। আমরা টেকনিক্যাল কাজ করি, কিন্তু আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাই না। আমরা টেকনিক্যাল পদমর্যাদা চাই এবং আমাদের গ্রেড আপডেশন চাই। আমরা 16তম গ্রেডে কাজ করি, এখন 16তম গ্রেড দিয়ে আমরা চাচ্ছি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাতে 11তম গ্রেডে উন্নীত করা হয়। এ দাবি নিয়ে আমরা আসছি, কারণ আমরা আজীবন ধরেই আমরা অবহেলিত। আমাদেরকে সরকার বিভিন্নভাবে বিভিন্ন কথা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কখনোই কোনো কথা রাখেনি। তাই আজকে আমরা রাজপথে নেমেছি। আজকে আমরা আমাদের দাবি না আদায় করে আমরা রাস্তা থেকে কখনোই ঘরে ফিরে যাব না। আমরা দাবি আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ। মানে আমরা টেকনিক্যাল কাজ করি, টেকনিক্যাল ভাতা চাই। সুতরাং যতক্ষণ পর্যন্ত আমাদেরকে টেকনিক্যাল ভাতা না দিবে এবং আমাদেরকে পদমর্যাদা উন্নয়ন না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আপনারা এই আন্দোলনে এখন কেন আসলেন? এই অন্তর্বর্তী সরকারের সময়কালে কেন আসলেন? আমরা সরকারের সাথে কোনো সম্পৃক্ত না, এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের আন্দোলন। এখানে আমাদের কোনো এই রাজনৈতিক কোনো নাই, কার্যকলাপ নাই। আসলে আমরা দীর্ঘদিন আপনার 1989 থেকেই যে আমাদের নিয়োগটা, তারপরে 91 থেকে আমাদের দাবি দাবা আমাদেরই হয়ে আসতেছে যে সব মানে আমাদের সাথে যাদের চাকরি, যেমন শিক্ষক বলেন, আপনার কৃষি বলেন, প্রাণীজ, তারপরে আপনার ওই যে ভূমি, এরা সবাই আপনার ধাপে ধাপে চলে আসছে। কিন্তু আমরা মানব শিশুর মানে চিকিৎসা করি। একটা বাচ্চা, নবজাতক একটা শিশু, 5 দিনের একটা বাচ্চা, 5 দিনের একটা বাচ্চা, 2 দিনের একটা বাচ্চাকে ইনজেকশন কি সবাই দিতে পারে? আমরা এই কাজটা করি, কিন্তু আমাদের কোনো কদর না। আমরা মানুষকে সুস্থ করে 5 বছর 6 বছর পর্যন্ত যে ইনজেকশনগুলো পাই, 5 বছর পলিও খাওয়াই সুস্থ করে স্কুলে পাঠাই, তারপরে আপনার শিক্ষকরা শিক্ষা দেয়। কিন্তু আমাদের কোনো আপনার দাম নাই, আমাদের কোনো হয় নাই। এই সরকারের সাথে আমাদের কোনো নেই। আমরা বিগত সরকার যারা ছিলেন প্রত্যেকে আমাদেরকে আশ্বাস দিয়ে গেছে যে আপনাদের মানে সব দাবি পূরণ করা হবে। আমাদের কথা একটাই যে আমরা কাজ করি, আর কাজ করতে আরও কাজ করব, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কাজের স্বীকৃতি চাই। হ্যাঁ, আমাদের কাজের মূল্যায়ন চাই, এটাই হলো আমাদের কথা। হ্যাঁ, জাতীয় করে আমরা রাজস্ব কিয়েতে চাকরি করি। আমাদের এখন সমস্যা হলো আমাদের সময়ে যারা চাকরি করতো, আরও পিছনে যারা ছিল গ্রেড 18তম গ্রেডে যারা ছিল, ওরা আস্তে আস্তে 12তম গ্রেডে চলে আসছে। আমরা আমাদের সেই 16তম গ্রেডেই পড়ে আছি। আজ থেকে 21 বছর আগে চাকরি নিয়েছি 16তম গ্রেড স্বাস্থ্য সহকারীদের, এখন সেই 16তম গ্রেডেই আছে। গ্রেডের কোনো উন্নতিকরণ নাই, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে, বাংলাদেশ এখন বৈষম্যের কোনো স্থান নাই, কিন্তু আমাদের বৈষম্যের শিকার। হ্যাঁ, আমাদের গ্রেডের উন্নতি চাই। হ্যাঁ, গ্রেডের উন্নতি চাই। তারপর টেকনিক্যাল, আমরা কাজ করি টেকনিক্যাল। হ্যাঁ, মানুষের ভ্যাকসিন দিই, মানে পশুর ভ্যাকসিন দিয়ে ওরা নন টেকনিক্যাল, আর আমরা মানুষের ভ্যাকসিন দিই, তাও আমরা টেকনিক্যাল না। আমাদের যেভাবে টেকনিক্যাল করতে হয় ওগুলা সিস্টেম করে আমাদের টেকনিক্যাল পরামর্শ দেওয়া হোক, এটা আমাদের দাবি।